হ্যালো ভিউয়ার্স, তোমাদেরকে স্বাগত জানাই। আরআরবি এএলপির ভর্তির একটা দারুণ খবর উঠে এসেছে ফ্রেন্ডস। আরআরবি এএলপি ভর্তির বড় খুশির খবর। ভ্যাকেন্সি ইনক্রিজ করে দেওয়া হয়েছে আরআরবি এএলপির। এটা মূলত আমরা দেখে থাকি যে ভোটের আগে হয়ে থাকে, সরকার চায় যাতে ঠিকমতো ভোট পাওয়া যায়, কিন্তু ভোটের পরেও এটা বেরিয়েছে। এটা আমাদের কাছে খুশির খবর। যাই হোক, ভালোই হয়েছে। দেখো ফ্রেন্ডস, আমাদের বড় খুশির খবর হচ্ছে যে ভ্যাকেন্সি প্রায় 4 গুণ বাড়লো, প্রায় 4 গুণ বেড়েছে। আমাদের আগে ভ্যাকেন্সি কত ছিল, কত বেড়ে গেছে, অফিসিয়াল নোটিশ জারি করে দেওয়া হয়েছে। এই অফিসিয়াল নোটিশ 19 তারিখে পাবলিশ করা হয়েছিল। হয়তো ভিডিও বানাতে একটু লেট হয়েছে ফ্রেন্ডস, কিন্তু পুরো ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কতগুলো ভ্যাকেন্সি বেড়েছে, কতগুলো কীভাবে পরীক্ষা হচ্ছে, সব কিছুই একটু একটু করে জানিয়ে দেওয়া হবে। এরপর যদি তোমরা চাও তাহলে ডিটেলস ভিডিও আসবে, যাতে তোমরা সব তোমাদের কোয়ারিগুলো শেষ হয়ে যায়। চলো ভিডিওটা শুরু করি। রিভাইজ ভ্যাকেন্সি বাড়ার পিডিএফটা তোমাদের কাছে আমরা খুলে ধরবো, যেটাতে কতগুলো ভ্যাকেন্সি ছিল সেগুলো সব সম্বন্ধে বলা আছে। ফ্রেন্ডস, এই হচ্ছে সেই ভ্যাকেন্সির নোটিশটা, যেটা আরআরবি থেকে প্রকাশিত হয়েছে। এটাতে ভ্যাকেন্সি বেড়েছে। দেখো, প্রথমে ভ্যাকেন্সি ছিল কত, 5,696। এখন ভ্যাকেন্সি বেড়ে 18,799, প্রায় 4 গুণ ভ্যাকেন্সি বেড়েছে। তাহলে আমরা বলতে পারি যে আগে যত কম্পিটিশন ছিল তার থেকেও একটু তাহলেও কম হবে, কিন্তু ভালো ভ্যাকেন্সি বেড়েছে, এটা আমরা বলতে পারি। এবার ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, তোমরা জানো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে এনজেপিতে। সেখানে বলা হয়েছে যে ট্রেনের অ্যাক্সিডেন্টের কারণ জানার চেষ্টা করার জন্য বলা হলো। তো ট্রেনের অ্যাক্সিডেন্টের কারণ হিসাবে বোঝা গেল যে লোকো পাইলট 3-4 দিন ধরে ঘুমায়নি, কাজের প্রেশার বেশি, তার জন্য সেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। যাতে যদি প্রেশার কম থাকতো, সে ঘুমিয়ে থাকতো, তাহলে এরকম অ্যাক্সিডেন্ট হতো না। তারপরেই কিন্তু এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে লোকো পাইলটের। এবার আমাদের এই লোকো পাইলটের কিছু ধাপ রয়েছে পরীক্ষার, সেই পরীক্ষাগুলোর ধাপগুলো আমাদেরকে দেখতে হবে। এই ধাপগুলোর মধ্যে প্রথমে আমাদের CBT 1 পরীক্ষা হবে, যেটা টেন্টেটিভ ডেট জুন আগস্ট মাসে হয়ে যাওয়ার কথা আছে, নোটিশে বলা ছিল, নোটিফিকেশানে। কিন্তু এই মাসে জুন চলছে, কোনো রকমের নোটিশ না দেওয়ায় তোমরা বলতে পারো যে প্রায় জুলাই আগস্ট মাসে তোমাদের প্রথম CBT পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। প্রথম এবার CBT 2 কিন্তু এর সম্ভাবনা রয়েছে অক্টোবরের শেষের দিকে, কিংবা সেপ্টেম্বরের শেষে, অক্টোবরের শুরুতে অথবা অক্টোবরের শেষে কিন্তু তোমাদের CBT পরীক্ষা হবে। এটা তোমরা একটা আইডিয়া বা একটা সম্ভাবনা তোমরা ধরে রাখো। এবার আমাদের জানতে হবে CBT পরীক্ষা কিভাবে হচ্ছে, আমাদের সিলেবাসটা কী। তো CBT পরীক্ষার আমাদের সিলেবাস হচ্ছে ফ্রেন্ডস, তার আগে সিলেবাসের আগে তোমরা জেনে নাও, এবার ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 40 লাখ ক্যান্ডিডেট কিন্তু এবার ফর্ম ফিল আপ করেছে। অতএব কম্পিটিশন কিন্তু অনেক বেশি। আমাদের এই 40 লাখ ক্যান্ডিডেটের মধ্যে কতজন ক্যান্ডিডেটকে প্রায় নিবে সেটাও আমাদের জানতে হবে। তো 40 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিলে ভ্যাকেন্সির প্রায় 15 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু পাস করাবে তারা। অতএব আমরা যদি বলি 15 × 20 ধরে নিলাম ভ্যাকেন্সি, 18,000 সামথিং ভ্যাকেন্সি ছিল, যদি আমরা 20 ধরি তো প্রায় 3 লক্ষ ক্যান্ডিডেটকে কিন্তু CBT 1 পরীক্ষাতে পাস করাবে। ঠিক আছে ফ্রেন্ডস, 3 লক্ষ ক্যান্ডিডেট। তাহলে যারা ভয় পাচ্ছিলে যে আমরা পরীক্ষা দিলে 5,000 ভ্যাকেন্সি ছিল, পরীক্ষা দিলে হয়তো কাট অফে আমরা টিকতে পারবো না, কিন্তু তোমরা এই CBT কিন্তু 1 প্রায় 3 লক্ষ ক্যান্ডিডেট যখন পাস করাবে 15 গুণ, তাহলে তোমাদের একটা পাস করার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখব CBT 1 কী পরীক্ষা বা কী প্রশ্ন বা কী সিলেবাসটা কোথা থেকে প্রশ্ন আসবে
CBT 1টা আমাদের হচ্ছে ফ্রেন্ডস কি, CBT 1 সিলেবাসে আমরা দেখব কি, টাইম তোমাদের কাছে থাকবে 60 মিনিট, 60 মিনিট টাইম। নেগেটিভ মার্কিট থাকছে 1/3। যদি একটা প্রশ্ন 3টে প্রশ্ন ভুল করলে 1 নাম্বার কিন্তু তোমাদের কাটা যাবে। এটাতে সাবজেক্ট দেখো এখানে থাকছে জিকে বা সিএ, যাকে জিকে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10 নাম্বার, রিজনিং থেকে 25 নাম্বার, ম্যাথ থেকে 20 নাম্বার, সায়েন্স থেকে 20 নাম্বার, টোটাল কিন্তু হচ্ছে 75 নাম্বারের পরীক্ষা হবে। আর এই পরীক্ষাতে তোমরা এটা কিন্তু জাস্ট কোয়ালিফাইং, এটাতে পাস করলেই হবে। এটার কিন্তু নাম্বার CBT 2 এ যোগ হবে না, এটা তোমরা কিন্তু জেনে রাখো। যদি তোমরা 3 লাখের মধ্যেও 2,99,999 এর মধ্যেও যদি তোমরা আসো, তাহলে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, তোমরা কিন্তু কোয়ালিফাই করে যাবে CBT 1। আমাদের CBT 2 পরীক্ষাতে এবার CBT 2 এর সিলেবাসটা দেখো। CBT 2 এ সিলেবাসে 2টো পরীক্ষা হবে ফ্রেন্ডস, 2টো পরীক্ষা। CBT 2 সিলেবাসে 2টো পরীক্ষা। কি আমাদের সময় থাকবে 90 মিনিট, টোটাল 90 মিনিট সময় থাকবে, 2টো পরীক্ষা হবে। দেখো সাবজেক্ট হিসাবে সিএতে থাকছে 10, কারেন্ট অ্যাফেয়ার্সে, রিজনিংয়ে 25, ম্যাথে 25, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে থাকছে 20, টোটাল কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে আমাদের। এই নাম্বারটা 100 নম্বরের পরীক্ষা হলো। এবার CBT, এটা কিন্তু CBT 2 এর CBT কিন্তু 2টো পরীক্ষা বললাম, একটা ট্রেডের পরীক্ষা হবে। ট্রেডে তোমাদের 35% বা 35 নাম্বার কিন্তু লাগবেই, এটা কিন্তু কোয়ালিফাই। এটাতে জাস্ট কোয়ালিফাইং কিন্তু 35% নাম্বার থাকলেই তোমরা কিন্তু ট্রেডটাকে পাস করবে। এবার CBT 2 এর সমস্ত নাম্বারটাকে মিলিয়ে তোমাদের মেরিট লিস্ট হবে, ঠিক আছে। CBT 2 এ যত তোমরা নাম্বার বেশি পাবে, তত তোমরা কিন্তু নিজের কোয়ালিফাইয়ের কাছে, নিজের পোস্টে বা নিজের চাকরির কাছে কিন্তু পৌঁছে যাবে। বুঝেছো ফ্রেন্ডস? তো তোমাদের কাছে এই সুবর্ণ সুযোগ রয়েছে, যারা চাকরি করার ইচ্ছুক রয়েছে তারা নিশ্চয়ই কিন্তু এটা চালিয়ে যাবে। পড়তে থাকো, তোমাদের কিন্তু চাকরি হবে, লেগে থাকলে। হাল ছাড়লে হবে না ফ্রেন্ডস। তোমরা যদি ভাবো যে একটা পরীক্ষায় হেরেছো আর অন্য পরীক্ষায় হারছো, হাল ছাড়লে হবে না। তোমরা কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো। আমরা কিন্তু এই চ্যানেলে WP, KPSI, কনস্টেবল, WPSI এর জন্য কিন্তু ক্লাস করিয়ে থাকি। তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইকের আশা আমরা রাখতেই পারি, এবং পারো তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে যারা কিন্তু ইচ্ছুক রয়েছে তারাও কিন্তু এই ইনফরমেশনটা পেয়ে যায়। তো ফ্রেন্ডস, তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আমরা এভাবেই কিন্তু ইনফরমেশন তোমাদের দিতে থাকবো। চলো তাহলে ভিডিওটা এখান পর্যন্তই ছিল। একটা লাইকের আশা তোমাদের কাছে থাকলোই। জয় হিন্দ, বন্দে মাতরম।